তো থেকে হাবড়া চলে এসেছি বহু বাধা বিপত্তি পেরিয়ে ফাইনালি বাচ্চার বিরিয়ানিতে। তো বাচ্চার এটা হচ্ছে তোমরা হয়তো জানো, দেখে হচ্ছে হয়তো বাচ্চাটা নতুন আউটলেট। মেইন আউটলেটটা হচ্ছে তুমি একদম হাবড়া স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 1-এ তোমরা পাবে। এটা হচ্ছে নতুন আউটলেট, এটা হচ্ছে জয়গাছি বাস স্ট্যান্ডার ঠিক একদম অপোজিটেই হচ্ছে এই হাবড়া ফেমাস বাচ্চার বিরিয়ানি। তো ভেতরে ঢুকবো, এখানে দাদারা বললে নতুন হাঁড়ি আসছে, তো ওটা তোমাদের দেখাবো। তারপরে আমরা ওপরে এখানে বলছে জায়গা আছে, ভেতরটা পুরোটাই এসি, সবই তোমাদের দেখাবো, কিরম কি অ্যাম্বিয়েন্স, কিরম কি ব্যবস্থা, আর কিরম মেন হচ্ছে কিরম টেস্ট কোয়ালিটি সবই দেখাবো। তো চলো সাথে থাকো। তোমাদের ভেতরটা একবার একটু দেখিয়ে দিই যে রেস্টুরেন্টের ভেতরটাও কেমন। তো এখানে দুটো ফ্লোর আছে, এই নিচে একটা ফ্লোর আছে আর উপরে আর একটা ফ্লোর আছে। তো অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুবই ভালো, মানে তোমরা দেখে বুঝতেই পারছো। এখানে মটন বিরিয়ানির হাঁড়ি, চিকেন বিরিয়ানি আলাদা। এটা হচ্ছে মটন বিরিয়ানির হাঁড়ি, এটা চিকেন বিরিয়ানি। তো মটন বিরিয়ানি এখনো আছে, চিকেন বিরিয়ানির আরেকটা হাঁড়ি এলো এখন জাস্ট। এই যে নতুন হাঁড়ি এখানে খোলা হচ্ছে। তো দাদা এখানে এটা কত নম্বর হাঁড়ি হলো? এটা 3 নম্বর। এটা 3 নম্বর হাঁড়ি। আচ্ছা, তো দিনে মোটামুটি কত হাঁড়ি তৈরি হয়, মানে কত হাঁড়ি তৈরি হয় বিক্রি হয়? 10-12টা। 10-12টা। আচ্ছা, তো সকাল কটা থেকে কি খোলে, মানে 11টা থেকে খুলে যায় নাকি? ওরকমই 11টা, 11:30 থেকে। রাত কটা অবধি মোটামুটি সেল আছে? 12টা। রাত 12টা অবধি। আচ্ছা, তো দাদা এখানে কাটবে, একদম নতুন হাঁড়ি এসে গেছে। তো ঘি কি ঢালা হবে নাকি একটু পরে? এখনই ঢালা হবে। আর তোমাদের কিছু হরিঘোষের ঘি ঢালা? হরিঘোষের ঘি। আচ্ছা, ঘি কিন্তু এখন ঢালা হবে, হরিঘোষের সে স্পেশাল ঘি। নতুনটা ঢাল, নতুনটা কিন্তু ঢালা হচ্ছে। এখানে কতটা ঘি ঢালা হয় মোটামুটি? 800 গ্রাম মতো। এখানে কিন্তু হরিঘোষের ঘিটা ইউজ করা হয়। ঘি কিন্তু ঢালা হয়ে গেল। ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসছে, একদমই ফ্রেশ হাঁড়ি এটা। একটু প্রাইসগুলো একটু তুমি বলে দাও যে তোমার এখানে মানে চিকেন বিরিয়ানির কত কি প্রাইস আছে বা মাটনের কত কি প্রাইস আছে একটু বলে দাও। চিকেন বিরিয়ানি 130 টাকা আর মাটন হবে 240 টাকা। স্পেশালগুলো? মাটনের স্পেশাল কম্বো হবে 500 টাকা। তার মধ্যে কি কি থাকবে? মাটন থাকবে, 2 পিস চিকেন চাপ থাকবে। আর চিকেনে? আর চিকেনের কম্বো হবে 200 টাকা ডাবল চিকেন। আর তোমার হচ্ছে চিকেন চাপ যেটা 80 টাকা পিস। 80 টাকা পিস। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার চিকেন বিরিয়ানি আছে এটা, তাই তো? আর মাটনের হাঁড়িটা পুরো আলাদা? পুরো আলাদা। আর প্রতিদিন তোমাদের খোলা থাকে? প্রতিদিন, মাসে 30 দিন খোলা। ফ্লেভারটাও খুব ভালো আসছে। এক হাঁড়িতে মোটামুটি এটা কত কেজি চাল থাকে এটাতে? এটাতে তাও 9-10 কেজি। মানে ক প্লেট হয় এই এক হাঁড়িতে? 55টা, 50-55 করে। গন্ধটাও কিন্তু খুব ভালো আসছে, কালারটা খুব সুন্দর এসেছে। আর দোকানটা একদমই রাস্তার উপরে, হাবড়া জয়গাছি মোড়ের আগে। তোমরা অবশ্যই নিশ্চয়ই একবার এসে ঘুরে যেও। আর নিচেও বসার জায়গা আছে, উপরেও বসার জায়গা আছে, ওটা তো তোমাদের দেখালাম। চলো ভেতরে গিয়ে খেয়ে। তারপর বিরিয়ানি তো নিয়ে নিয়েছি, তোমরা এটা দেখতে পাচ্ছ মাটন বিরিয়ানি আছে। তো মাটন বিরিয়ানি মানে কোয়ান্টিটি বলতে গেলে কোয়ান্টিটি কিন্তু অনেকটাই আছে। রাইসের কোয়ালিটিটাও ভালো, আমি হাতেই দেখাই। প্রচণ্ড গরম, ওই জন্য স্পুনটা নেওয়া। এই হচ্ছে মাটনের পিসটা, আর এটা তোমার প্রাইস পড়েছে হচ্ছে 240 টাকা মাটন বিরিয়ানিটা। আর সাথে আমরা চিকেন নিয়েছি, চিকেনটা হচ্ছে স্পেশালটা, ওটা একবার দেখিয়ে দিচ্ছি, পরে ওটা টেস্ট করে কেমন খেতে ওটা পরে দেখাচ্ছি। আর এই হচ্ছে 250 টাকার কোয়ান্টিটি, 250 না সরি 240 টাকার। সাথে এই যে আলুটাও কিন্তু বেশ ঠিকই আছে সাইজটা, আর আলুটাও ভালো নরম আছে। আর মাটনের পিস ওরা হচ্ছে কিন্তু বললো যে মিনিমাম 200 গ্রাম থাকে। এই হচ্ছে পিসটা, তো পিসটা ভালোই আছে, খারাপ না। আর মাটনটা কেমন, হাড়গুলো কিন্তু খুলে খুলে আসছে একদম। এই যে দেখো একদমই পুরো মানে হাত দিয়ে চাপলে পুরো বিরিয়ানিটাও টেস্ট করে দেখে। বিরিয়ানি রাইসের কোয়ালিটিটা দেখতে পাচ্ছ, মানে একটু জুসি আছে, বেশ ভালো। তো দেখতে তো ভালো লাগছে, একটু টেস্ট করেও দেখি। মোটামুটি একটা ভালো ফ্লেভার আছে, খুব বেশি মানে ওভার ফ্লেভার না, আর ভালো জুসিও আছে, মানে খুব ড্রাই না বিরিয়ানিটা। আলুটাও কিন্তু মানে অনেকটাই সফট আছে, তুমি দেখতে বুঝতে পারবে। তো আলু দিয়ে একবার ট্রাই করি। আর সাথে দাদা বলি কি টক করে দিতে পারবে? সেটা বলবো না, কিন্তু কোয়ালিটি 240 টাকা হিসেবে ঠিক আছে হাবড়ার দিতে। আর সাথে এই যে গ্রিন স্যালাড থাকছে, সাথে কিন্তু গ্রিন চাটনিটাও আছে ভেতরে।
আর কোয়ান্টিটি আমি বলবো একজনের জন্য পারফেক্ট। আর মাটনের কোয়ালিটিও দেখতে পাচ্ছ, মানে অনেকটাই সফট এটা। এটা মানে ইয়ে মানে খুলে পড়েই যাচ্ছে দেখতে গেলে, মানে অনেকটাই নরম কিন্তু। তো মাটনটাও খুব ভালো কোয়ালিটি আছে, ওভারঅল ভালোই খেতে, খুবই নরম, মানে মাটনটা খুবই সফট আছে। তো চলো এবার চিকেনটা কেমন খেতে সেটাও তোমাদের একবার দেখাই। এটা ভালোই ছিল। খুব সুন্দর। তো মটন বিরিয়ানিটা দেখালো, তো আমি এখানে চিকেন বিরিয়ানিটা টেস্ট করে দেখবো। তো এই হচ্ছে, এটা হচ্ছে স্পেশাল চিকেন বিরিয়ানি, 2 পিস চিকেন থাকবে, 1 পিস আলু দেখতে পেলাম এখানে, 1 পিস আলু, আরেকটা হচ্ছে চেয়ে নেবো না। তো এই হচ্ছে চিকেনের পিস, দেখতেই পাচ্ছ তোমরা, পুরো লেগ পিস দিয়েছে দুখানে, 2 পিসই প্রায় লেগ পিসই দিয়েছে। তো চিকেন বিরিয়ানি টেস্ট করে দেখি একটু কেমন লাগে। চিকেন গুলো কেমন সফট আছে? চিকেন একদম সফটই আছে, পিসগুলো যেমন হওয়া দরকার, একদম ওভার কুক নয়, যতটা দরকার ততটাই আছে। চিকেন গুলো কিন্তু ওরাও চিকেনের পিসগুলো বললো যে মিনিমাম 200 গ্রাম করে। তো আলুটা ভাঙি, ফার্স্ট বাইট নিলাম। ভালো হয়েছে। এখানে আমরা জানি যে এখানে বাচ্চাও বলে, যেটা হরি হচ্ছে ইউজ করে বাড়াতে। ঘিয়ের ফ্লেভারটা কিন্তু খুব ভালো পাওয়া যাচ্ছে, ঘিয়ের ফ্লেভারটা একদম ভরপুর আছে, মানে ইয়েটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে। আর ঘিয়ের ফ্লেভারটাও খুব ভালো পাওয়া যাচ্ছে, মানে মাটন বিরিয়ানিটাও ছিল আর চিকেন বিরিয়ানিটাও। আর এদিকে কিন্তু হাঁড়ি দুটো আলাদা হয়, মাটনের বিরিয়ানি হাঁড়ি আলাদা, চিকেন বিরিয়ানি কিন্তু হাঁড়ি আলাদা। তো ওভারঅল টেস্ট কেমন? ওভারঅল টেস্ট খুবই ভালো। আর এটা কিন্তু স্পেশাল ছিল, খুব বেশি ড্রাই না, খুব বেশি জুসি না, মোটামুটি লাগলো। এটা কিন্তু স্পেশাল ছিল, সিঙ্গেল নিলে 130 টাকা। তো বাচ্চা বিরিয়ানি ভিডিওটা আবার বাড়ি এসে শেষ করতে হচ্ছে, মানে ভিডিওটা ওই দিনকে আর মানে ওখান থেকে বেরিয়ে আসে ভিডিওটা শেষ করা হয়নি। তো একটু তাড়াহুড়ো ছিল বলে আমরাও বেরিয়ে এসেছিলাম, তো ভিডিওটা জাস্ট শেষ করা হয়নি। বাকি পুরোটাই তো তোমাদেরকে দেখিয়েছি যে ওখানে মানে বিরিয়ানিটা কেমন ছিল। আমরা তো একটা স্পেশাল চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, আর সাথে স্পেশাল চিকেনটা নিয়েছিল 200 টাকা, আর একটা মাটন বিরিয়ানি নিয়েছিলাম, ওটা 240 টাকা। প্রাইসটা একটু বেশি লেগেছে আমার, মানে মেবি আরেকটু ওটা কম হলে হয়তো মানে যে বিরিয়ানি হিসাবে আমার মনে হয় আরেকটু কম হওয়া উচিত ছিল, বেটার হতো একটু কম হলে। তো ঠিক আছে, একটু প্রাইসটা বেশি লেগেছে, আদারওয়াইজ ঠিক আছে, মানে মোটামুটি ভালোই ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরকম আরও ভালো ভালো ভিডিও চ্যানেলে আসবে। চ্যানেলে বলতে আমার ইউটিউব চ্যানেলেও পাবে, আর আমার যে ফেসবুক পেজেই তোমরা আগে দেখতে পাবে। তো পেজটাও কিন্তু অবশ্যই ফলো করো। ভিডিওগুলো কেমন লাগছে সেটাও জানাতে আমাদেরকে ভুলো না, আর তোমাদের কোনো সাজেশন থাকলে সেটাও অবশ্যই দিও। তো আজকে ভিডিওটা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করেও জানিও, আর তোমাদের সাজেশন থাকলে সেটাও অবশ্যই দিও। তো আর পেজটা এখনও যদি ফলো না করে থাকো প্লিজ পেজটাও মানে তোমরা ফলো করো। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।